হ্যালো, স্বাগত সবাইকে। আমি বুলবুল আহমেদ। আর আজকে আমার ইউটিউব চ্যানেলে 10,000 ভিডিও ভিউ পূর্তি উপলক্ষে নতুন সিরিজ শুরু করলাম। সেখানে আমি ফাইবারের কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখান থেকে শুরু করে বিভিন্ন সমস্যা, কিভাবে গিগে ভিউ বাড়ানো যায়, সেল বাড়ানো যায়, কিভাবে গিগ তৈরি করতে হয়, গিগে একটা করে ভিডিও দিতে হয়, সব কিছুই দেখাবো। তো একেবারে শুরুর থেকে যেহেতু দেখাচ্ছি, সেহেতু আমি একেবারে শুরুর থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেব। তো আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে ফাইবারে আসলাম, এবং ফাইবারের ঠিকানা তো সবাই জানেই, fiverr.com। তো এই ঠিকানা থেকে আমি ভিডিও তো অ্যাকাউন্ট তৈরি করব। আর এর জন্য একটা ইমেল অ্যাড্রেস লাগবে। তো এই ইমেল অ্যাড্রেস আপনি যে কোনো ইমেল ব্যবহার করতে পারেন, ইয়াহু, জিমেল, হটমেল, আউটলুক এক্সেট্রা, যে কোনো কিছু। একটা ভ্যালিড ইমেল হতে হবে, যেটাতে আপনার ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় অ্যাকাউন্টে, তাহলে আপনি পাসওয়ার্ড রিকভারি সহ সব কিছু করতে পারবেন। তো আমি আপনাদেরকে সহজে ডাকার জন্য আমি আপনাদেরকে এখন থেকে তুমি বলে ডাকবো কিংবা তোমরা বলে ডাকবো। আর এখানে যেটা হবে সেটা হচ্ছে যে আরেকটা শর্ট নাম আপনার মানে তোমাদের এখন হবে, সেটা হচ্ছে যে ফাইবার্স। এখন থেকে তোমাদেরকে ফাইবার্স বলে ডাকবো। তো শুরু করা যাক ফাইবার্স বন্ধুরা। আজকে নতুন ভিডিও এবং নতুন উদ্যমে কিভাবে ফাইবারের থেকে টাকা ইনকাম করা যায়, ইভেন আমি করি, যতটা করি আমি ততটাই দেখানোর চেষ্টা করব কিভাবে করা যায়। তো শুরু করছি। আশেপাশে আজান দিচ্ছে, এখন জহরের আজান দিচ্ছে। অলরেডি একটা বেজে গেছে। তো যাই হোক, আজান হতে থাকুক। আমি ভিডিওটা পজ করে দিচ্ছি। আজান শেষ হওয়ার পরেই আমি আবার শুরু করব। তো দেখা যাক, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, আশা করি। তো ফাইবার্স, আজান শেষ। আমি এখন আবার ফিরে আসলাম তোমাদের সাথে। তো এখন যেটা করব, অ্যাকাউন্ট তৈরি করব, যেটা বললাম। তো অ্যাকাউন্ট তৈরি করার আগে মানে অ্যাকাউন্ট তৈরি করার জন্য যেটা করার দরকার সেটা বলার আগে বলবো যে আমি যেভাবে তৈরি করছি ভিডিওটা, এভাবে যদি স্টেপ বাই স্টেপ ফলো করো, এবং আমি যেভাবে ক্লায়েন্টদের সাথে ডিল করি, যেভাবে গিগ তৈরি করি, ক্লায়েন্টদের কাছ থেকে বিটগুলো উইন করি অন্যদের থেকে, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। আর সেটা যদি তৈরি করো, সেভাবে যদি চলো নিয়ম মেনে, তাহলে আশা করি তোমাদের অ্যাকাউন্ট কখনোই কখনোই বলা ভুল, আশা করি তোমাদের অ্যাকাউন্ট কখনো ব্লক হবে না, কিংবা ফাইবার টার্মস কন্ডিশনের ইয়েতে পড়ে তোমাদের অ্যাকাউন্ট ব্লক হবে না। কারণ আমার একটা অ্যাকাউন্ট ব্লক হয়েছে, দেন আমাকে ফাইবার বলেছে যে তুমি এই বিষয়গুলো মেনে চলো। আমি ফাইবারকে ইমেল দিছিলাম কেন আমাকে আমার অ্যাকাউন্টগুলো ব্লক করা হলো। আর এই বিষয়টা জানার জন্য আমার ইউটিউব অ্যাকাউন্টে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা মাস্ট দেখে আসবা। সেটা সার্চ দিবা ফাইবার রুলস নামে, RULES, ফাইবার রুলস। ফাইবার রুলস নামে সার্চ দিলে আশা করি পাওয়া যাবে। হ্যাঁ, ফাইবার রুলস ফর ইউজার, এটা ইউটিউবে সার্চ দিলেই পাওয়া যাবে। এটা 5 মাস আগে আমি করেছি, 23 মিনিট 29 মিনিটের এই ভিডিওটা। তবে আমি আশা করব যে তোমরা দেখবা, দেখলে তোমাদের জন্য ভালো হবে ফাইবার রুলস সম্পর্কে জানার জন্য। আর এনি এনি কাইন্ডস অফ ক্লিয়ারিফিকেশন, মানে যদি কোনো কিছু প্রয়োজন হয়, ক্লিয়ারিফিকেশনের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে ভুলবা না। আমার ফেসবুক আইডি, টুইটার, ইভেন স্কাইপ আইডি দিয়ে দিছি। ফোন নাম্বার প্লিজ চাবো না, কারণ ফোন আমি রিসিভ করতে আমার ধৈর্য ধৈর্য হয় না। ইভেন আমার ফ্যামিলি মেম্বারদের সাথেও আমি ফোনে কথা বলতে একটু অন্যরকম বোধ করি, কারণ ফোন ধরতে ভালো লাগে না, সারাদিন কম্পিউটারে যে থাকি। সো যাই হোক, এটা দেখে নিব। তো এখন যেটা সেটা হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করব। তো অ্যাকাউন্ট তৈরি করব যেহেতু এটা আমার মূল নামে তৈরি করব, এবং রিয়েল ইনফরমেশন দিয়েই। তো আমি মূল নামে এবং রিয়েল ইনফরমেশন দিয়ে আমি তৈরি করছি। তো প্রথম যেটা করব সেটা জয়েনে ক্লিক করব। প্রথমত ফাইবারে জয়েন করতে হয়, তারপরে অ্যাকাউন্ট তৈরি হয়। তো এখানে ইমেল দিতে হবে। তো আমি আমার ইমেল দিয়ে দিই, বুলবুল আহমেদ @outlook
www.wordpress.com। আচ্ছা, ইমেলটা অবশ্যই দেখে নেবা, যেন কোনো ভুল না থাকে ইমেলে। ভুল থাকলে হয়তো বা ইমেলটা অন্য ইমেলে চলে যাবে, যেটা তোমার কোনো কাজে লাগবে না। তো আমি আবারও চেক করে নিচ্ছি, বুলবুল আহমেদ যশোর @outlook.com। আচ্ছা, আমি এখন কন্টিনিউতে ক্লিক করব। ওকে, কন্টিনিউতে আমি ক্লিক করছি। আহ, এরপরে যেটা সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আহ, একটা ইউজার নেম চুজ করা। তো ইউজার নেম আমি এটা ইউজার নেম চুজ করার আগে আমি একটা বলে রাখি যে ইউজার নেম লেস দেন 30 ক্যারেক্টারের হতে হবে। মানে 30 ওয়ার্ডের নিচেই তোমাকে একটা ইউজার নেম চুজ করতে হবে। ইউজার নেম চুজ করার আগে আমি বলে রাখি যে তুমি যে ধরনের সার্ভিস দিচ্ছ সেই ধরনের সার্ভিসের অনুযায়ী তুমি একটা ইউজার নেম চুজ করবা। তো আমি আমার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য। আর আমি এখানে গিগ তৈরি করব, সেগুলো গিগগুলো যাবে বিভিন্ন বিষয়ের উপরে। তো তারপরেও আমি এখানে বিশেষ করে আমি এখানে গিগ দেবো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং এসইও করার জন্য। তো আমি এখানে দিতে পারি ডাব্লিউপি এসইও এক্সপার্ট, এটা দিতে পারি। এটা যদি টেকেন হয়ে থাকে তাহলে অলরেডি নিয়ে নেছে। আচ্ছা, তাহলে আমি এখানে দিতে পারি ডাব্লিউপি এমএএস টিইআর ডাব্লিউপি মাস্টার, এটা টেকেন ইন বিডি বাংলাদেশ, দিয়ে দেখি হয় কিনা। ওকে, গুড। তো এখানে চলে আসছে আমার ইউজার নেম ডাব্লিউপি মাস্টার ইন বিডি। ডাব্লিউপি আমি একটু নামটা আবার দেখে আসি, এমএএসটিইআর ইন বিডি। আচ্ছা, তো আমি এখানে ইউজার নেম দিয়ে দেবো, পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ড অবশ্যই রিজনেবল পাসওয়ার্ড হতে হবে, যেটা কাজে লাগবে। তো আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি, আমি যেটা ইউজ করি সেটাই দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিলাম। ওকে, গুড। এরপরে আমি ফাইনালি ক্লিক করব। টার্মস অ্যান্ড কন্ডিশনে এটা ক্লিক করার দরকার নেই। তো আমি এখানে জয়েন করব, বাস আমি এটা জয়েন করে নিলাম জয়েন বাটনে ক্লিক করে। আচ্ছা, তো আমার এখানে একটা ইনফরমেশন আসছে যে হাই ডাব্লিউপি মাস্টার ইন বিডি, চেক ইউর ইনবক্স ফর অ্যাক্টিভ ইমেল just we sent. If you don't find it, check out your spam or junk folder. তো চেক ইয়োর ইনবক্স, আমি আমার ইমেলে ক্লিক যদি করি আমার ইমেলে এটা অটোমেটিক আবার ওপেন হবে, অলরেডি এখানে আছে। তারপরেও আমি এখানে যদি আসি সরাসরি এখানে চলে আসবে। তো লগ ইনের জন্য বলছে, আমার লগ ইনের জন্য প্রয়োজন নেই। আমি এখানে ক্লিক করব। ওকে, তো এখানে যে বাটনটা আছে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, এখানে আমি বাটনটা অ্যাক্টিভ করব, এই জন্য আমি এখানে অ্যাক্টিভে ক্লিক করলাম। যাই হোক, আমি এটা এখন কেটে দিতে পারি। আচ্ছা, কেটে দিলাম এবং এটা আমি ফাইনালি ওপেন হচ্ছে। এবং এখানে হয়তো আর একটা ওয়েলকাম মেসেজ চলে আসছে ইনবক্সে। ফাইবার থেকে আমাকে একটা ওয়েলকাম মেসেজ দিয়েছে যে আমার অ্যাকাউন্ট ফাইবারে অ্যাকসেপ্টেবল হয়েছে এবং আমাকে তারা স্বাগত জানাচ্ছে কাজ করার জন্য। ওকে, এখানে লেখা আছে অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড। এখন আমার আমি অ্যাকাউন্টটাকে আমি প্রোফাইলটাকে এডিট করব। তো অন্যান্য মার্কেট প্লেসের মতন এখানে যেটা বলা যায় যে বা অন্যান্য মার্কেট প্লেসে যেটা আছে যেরকম ও আপওয়ার্ক আছে, যেটা আগে ইল্যান্স ওডেক্স ছিল, ইল্যান্স, গুরু, অন্যান্য মার্কেট প্লেসের মতন এখানে যেরকম ডিটেলস লিখতে হয় এখানেও কিছু ডিটেলস দিতে হয়। তো সেগুলো আমরা দিয়ে দিই, তবে খুব বেশি প্রয়োজন না। আমি এখানে
লিখলাম আমার নামটা। ওকে, ফাইন। ইমেল অ্যাড্রেস থাকলো, ফুল নেম আর বিজনেস নেম। এখানে বুলবুল আহমেদি দিলাম। ফুল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিই। forget নর্থ যাত্রাবাড়ি, ঢাকা 1213। আচ্ছা, ভ্যাট আইডি এখানে দেওয়াই লাগবে। তো আমার যেহেতু ভ্যাট আইডি নাই, আমি যে কোনো একটা ভ্যাট আইডি এখানে দিতে পারি, নো প্রবলেম। আমি এখানে কানেক্ট টু ফেসবুক, আমি এটা ক্লিক করে দেখে আসি আমার ফেসবুকে কানেক্ট হয় কিনা। ওকে, বলছে যে আমারটা কানেক্ট হচ্ছে না। যাই হোক, না হইলো এটা কোনো ব্যাপার না। তো আমি আমার প্রোফাইলে আবারও চলে যাই। এখানে আমার প্রোফাইলের এই অবস্থা। আমি এডিট করে আসি প্রোফাইলটা। এডিট করার আগে আমি আমার ছবিটা, একটা ছবি আমার অরিজিনাল ছবিগুলো ইউজ করাটাই বেটার। আমি আমার ছবি ইউজ করব এখানে। ওকে, আমার ছবি চলে আসছে। আর আমি এখানে আমার নাম লিখব এবং আমার সার্ভিস সম্পর্কে বিস্তারিত লিখব। হেডার আহমেদ, and delivery, delivery uh, SEO, and SEO। ওকে, হয়তোবা ভিডিওটা দেখতে বোর লাগবে, অলরেডি 15 মিনিট হতে চলেছে। তারপরেও আমি এখানে সব কিছুই এইভাবেই দিচ্ছি, যে যাতে এটা দেখতে একটু সুন্দর হয়, এই কারণেই। আচ্ছা, টু নো মোর কন্ট্যাক্ট উইথ মি অর মাই ওয়েবসাইট। আমি এখানে দিয়ে দিলাম সব কিছুই। আর এখানে আমার স্টোরি লাইন লিখতে হবে, আমি আসলে কি। স্টোরি লাইনে আমি লিখতে পারি ওয়ার্ডপ্রেস
অ্যান্ড এসইও এক্সপার্ট। তো এটা আমি আমার স্টোরি লাইন, আমি অনলাইনে আছি, এখন আমি এটা সেভ করে দেব যাতে আমার এই স্টোরি লাইনটা দেখতে সুন্দর হয় এবং সুবিধা হয় আর কি। আমি এখন ফাইবারের মূল জায়গায় চলে যাব। আগে এই জায়গায় কোনো ছবি ছিল না এবং বাদ বাকি কোনো ইনফরমেশনই এখানে ছিল না। তো ছোট ভিডিও এইটুকুই। আপাতত কিভাবে একটা সুন্দর করে ইমেল ভেরিফিকেশন করে সুন্দর করে কিভাবে লেখা যায় সেগুলো নিয়ে একটা ভালো করে একটা ইউজার নেম ব্যবহার করে সুন্দর করে একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা যায়, সেটাই আপাতত এতটুকুই। বেশি দেখাবো না, এরপরে যেটা দেখাবো কি করে একটা গিগ সুন্দর করে তৈরি করা যায় এবং সেখানে কিভাবে ভিডিও অ্যাড করা যায় সব কিছুই এখানে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আপাতত আজকে এই ভিডিওটাই এই পর্যন্ত। তো আমি একবার সাইটটা লগ আউট করে আসবো আমার অ্যাকাউন্টটা। লগ আউট করার পরে আমি আবার লগ ইন করবো চেক করার জন্য যে আসলে অ্যাকাউন্টটা ঠিক আছে কি না। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে সাইন ইন। আগে করছিলাম জয়েন, এখন করবো সাইন ইন। তো আচ্ছা, আমি এটা দিলাম, দিয়ে আমি পাসওয়ার্ডটা দেব। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দিয়ে আমি রিমেম্বার মি দিয়ে আমি লগ ইনে ক্লিক করলাম। ডব্লিউপি এম এ এস টি আর বিডি লগ ইন করবো। কখনোই ভুল দেওয়া যাবে না, ভুল দিলেই আবার রিকনফার্মেশন করতে হলে আবার সেই ইয়েতে যেতে হবে, ইমেলে যেতে হবে। তো এখানে এই পর্যন্ত আপাতত ইমেল। এখানে ফাইবার অ্যাকাউন্ট এখন অ্যাক্টিভ। এখন কি করে গিগ তৈরি করতে হয় সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে বলেই দিছি তোমাদেরকে যে কোথায় কি করতে হবে। তারপর আবারও বলি, স্কাইপিতে কন্ট্যাক্ট করবা, নট ফোন নাম্বার, আর তারপরে ফেসবুক আর টুইটার। আর অবশ্যই জয়েন করতে ভুলবা না ফেসবুক গ্রুপে। আমাদের আমি একটা ফেসবুক গ্রুপ করছি, সেই গ্রুপটা আরও ভালো করার চেষ্টা করছি এবং এই গ্রুপে যাতে আরও বেশি করে মেম্বার আসে সেটার চেষ্টা করছি। তো গ্রুপটা এখানে যাইতে হলে গ্রুপে এখানে লিখলেই হবে যে ফাইবার প্রবলেম সলিউশনস, জাস্ট এটা লিখলেই হবে। এখানে মেম্বার খুব বেশি না, সবাই এখানে প্রশ্ন করে, যার যা প্রশ্ন থাকে সবাই এখানে করে। তো এখানে আমি যথাসম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করি এবং অন্যরা অ্যান্সারগুলো দিতে থাকি। তো ফাইবার সলিউশন গ্রুপে সবাই জয়েন করবে আশা করি, এবং প্রশ্ন থাকলে স্কাইপ, তারপরে ফাইবার সলিউশন গ্রুপ, তারপরে ভিডিওর নিচেই, তারপরে টুইটারে, এইগুলোতেই। তো আশা করি ডে বাই ডে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আমি কিভাবে ইনকাম করি, কিভাবে সব কিছু ম্যানেজ করি এবং কিভাবে বায়ারদের সাথে অন্যদের সাথে বিট করে আমি জবগুলো উইন করি। তো ঠিক আছে, আপাতত এই পর্যন্তই। ভালো থাকবা সবাই। সকল ফাইবার্সকে শুভেচ্ছা জানিয়ে এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। আর ভিডিওটা লাইক দিবা, সাবস্ক্রাইব করবা চ্যানেলটা, আর শেয়ার করতে ভুলবা না ভিডিওটা, যাতে সবার কাজে লাগে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সে পর্যন্ত শুভকামনা থাকলো সবার জন্য। হ্যাপি আর্নিং।